jungle. দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের লক্ষ্য নিয়ে ২০০৪ সালে বিএনপি প্রতিষ্ঠা করেছিল এলিট ফোর্স র্যাব। সন্ত্রাস ও জঙ্গি দমনে শুরুতে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ক্রসফায়ার গুম খুন নিয়ে অভিযোগের পাল্লা ভারী হতে থাকে ধীরে ধীরে। নারায়ণগঞ্জে ৭ খুন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যাসহ নানা ঘটনায় বিতর্কিত হয় এই বাহিনী। সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তের সুপারিশ করেছে বিএনপি। এর পরপরই সংবাদ সম্মেলনে আসে র্যাবের মহাপরিচালক। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত হন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এ সময় তিনি বলেন, র্যাব বিলুপ্ত করা হলে সিদ্ধান্ত মেনে নেওয়া হবে এবং সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্বে পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। এ সময় তিনি বলেন, র্যাবের কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ আছে, তবে সামনে এমন ঘটনা আর হবে না বলে নিশ্চয়তা দেন তিনি। র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ, যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। র্যাব কর্তৃক যারা গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে সেসব পরিবারের কাছে ক্ষমা চান র্যাবের ডিজি। এছাড়াও নেতিবাচক কাজের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি। অত্যাচারিত হয়েছে তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেমন নারায়ণগঞ্জের ৭ খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। র্যাবে আয়নাগর ছিল এমনটা স্বীকার করেন মহাপরিচালক। জানান, গুম খুন কমিশনের নির্দেশে আলামত অক্ষত রাখা হয়েছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোন রকম যেন কোনো পরিবর্তন না করা হয়, অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল। আপনার গুমের বিষয়ে, খুনের বিষয়ে, আয়নাঘর বিষয়, এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছে। আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র্যাবের কোনো সদস্য অপরাধে জড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জানান, ৫৮ কর্মকর্তা সহ এখন পর্যন্ত ৪,০০০-এর বেশি র্যাব সদস্য শাস্তি পেয়েছেন। আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। জাকারিয়া শিকদার, মাতৃবাংলা, ঢাকা।